কবরের আযাব শুরু হয় কখন? দাফনের কতক্ষণ পরে ভয়ঙ্কর সেই সময়। একটু কল্পনা করুন, একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া শেষ, সবাই দোয়া করে ধীরে ধীরে ফিরে যাচ্ছে। ঠিক তখনই, যখন শেষ মানুষটাও চলে যায়, কবরের ভেতরে কি শুরু হয়? আযাব কি তখনই শুরু হয়, নাকি কিছুক্ষণ পর? আজ আমরা জানব সহিহ হাদিসের আলোকে কবরের আযাব কখন শুরু হয়, আর সেই সময়টা কেন এত ভয়ঙ্কর। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ অংশে এমন কথা আছে যা আপনাকে আজ থেকেই বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং আসল জীবনের শুরু। আর সেই জীবনের প্রথম ধাপ হল কবর। আজ আমরা দুনিয়ার আলোতে বসে আছি, কিন্তু একদিন এই আলো নিভে যাবে, আর শুরু হবে কবরের একাকী জীবন। প্রিয় দর্শক, এটা কোনো গল্প নয়, কোনো ভয় দেখানো কথা নয়। কবরের আযাব সত্য, কবরের নিয়ামত সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরে সফল হয়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ। আর যদি কবরে বিপদে পড়ে, তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন। সহিহ তিরমিজি। কবরের আযাব শুরু হয় কখন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এর উত্তর এসেছে সহিহ বুখারী ও মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় এবং তার সঙ্গীরা ফিরে যেতে থাকে, তখন সে তাদের পায়ের আওয়াজও শুনতে পায়। সহিহ বুখারী মুসলিম। ঠিক এখান থেকে শুরু হয় কবরের জীবন, অর্থাৎ দাফন শেষ, মানুষ চলে যায়, কবরের দরজা বন্ধ। এই মুহূর্ত থেকেই শুরু হয় হিসাব। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ চলে যাওয়ার পর দুইজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা আসেন, নাম মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করেন, ১ তোমার রবকে, ২ তোমার দিন কি, ৩ তোমার নবীকে। এই প্রশ্নগুলো আজ আমরা মুখস্থ বলতে পারি, কিন্তু কবরের ভেতরে মুখ কাঁপবে, জিহ্বা ভারী হবে, শুধু আমলি কথা বলবে। আযাব কখন শুরু হয়? প্রিয় দর্শক, যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, ঠিক তখনই কোনো দেরি ছাড়াই কবরের আযাব শুরু হয়ে যায়। হাদিসে এসেছে, আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। মুসনাদে আহমদ। তারপর কবর সংকুচিত হয়, হাড় একে অপরের সাথে মিশে যায়, আগুনের তাপ কবরে পৌঁছায়। এই সব কিছু শুরু হয় দাফনের পরপরই, মানুষ চলে যাওয়ার অল্প সময়ের মধ্যেই। আর যারা সফল হয়, প্রিয় ভাই ও বোনেরা, যারা দুনিয়াতে আল্লাহকে চিনেছে, নামাজ কায়েম করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, তাদের জন্য এসেছে সুসংবাদ। হাদিসে এসেছে, আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আবু দাউদ আহমদ। তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বাতাস আসে, কবর হয়ে যায় শান্তির ঘর। প্রিয় দর্শক, এই আযাব বা নেয়ামত কিয়ামতের পরে নয়, দাফনের পর থেকেই। আজ আমরা ভাবি এখনও অনেক সময় আছে, কিন্তু কবর সময় দেখে আসে না, মৃত্যু বয়স দেখে আসে না। ভাই ও বোনেরা, কবরের আযাব থেকে বাঁচতে ১ নামাজ ঠিক করুন, ২ হারাম ছেড়ে দিন, ৩ তওবা করুন, ৪ কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, ৫ মানুষের হক আদায় করুন। কারণ কবরে কেউ সাথে যাবে না, যাবে শুধু আপনার আমল। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে আখিরাত ডায়েরি সাবস্ক্রাইব করুন। হয়তো একটি ভিডিও আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। ভিডিওটি শেয়ার করুন, কারণ কাউকে সতর্ক করা একটি সাদকা। হে আল্লাহ, আমাদের কবরে রহমত দাও, কবরের আযাব থেকে আমাদের রক্ষা করো, আমাদের শেষ পরিণতি জান্নাত বানাও। আমিন।